নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন 11টা বাজে। আজকে আমাদের বাড়িতে মাটন কষা রান্না হচ্ছে। আজকে আমার বরের ছুটি শেষ। আজকে রাত 10টার সময় ওর ট্রেন আছে, আজকে চলে যাবে, তাই ওর পছন্দের মাটন কষা রান্না হচ্ছে একদম লাল লাল করে। আমার বর মাটন খেতে খুবই ভালোবাসে, ওর ফেভারিট এটা। তাই আবার জানি না কবে ছুটিতে আসবে। এবার গেলে অনেক লম্বা ছুটি পাবে না, তাই ওর পছন্দের মতনই রান্না করা হচ্ছে। এই যে আমি খেতে বসে গেছি। আজকে মা পাবদা মাছের একটু ঝাল করেছিল সর্ষে বাটা দিয়ে, আর সাথে মাটন কষা। আজকে মা বাবাও মালদা যাবে, জানেন, কিছু কাজ আছে বলে। আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, ওই 2টো নাগাদ বেরিয়ে পড়বে মালদার জন্য। আমি আর আমার ছেলে আমার বাপের বাড়ি চলে যাব, আর বাবা মা জানি না কবে ফিরবে, কবে কাজটা শেষ হবে। তারপর মাছটা খেতে যা হয়েছে অসাধারণ, জানেন, আর মাংসটা ওর থেকেও ভালো। কি সুন্দর গলেছে মাংসটা। চলুন খেয়ে নি। আমরা খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়ছি। অনেক কিছু প্যাকিং করা হয়েছে, জানেন, সেই প্যাকিং করতে করতেই দেরি হয়ে গেল, আর ভিডিওই করতে পারলাম না। আমি নিচে আস্তে আস্তে দেখি আমার ছেলে আর ওর বাবা পার্কে এসে খেলছে। আসো আসো আসো, জানি না একসাথে খেলতে আসো। দাদান ওয়েট করছে, দাদান ওয়েট করতেছে। ওয়েট কিসে বা? আমি বাইকে যাব তোমার সাথে, গাড়িতে ওকে পাঠা দাও, নামাই দিবে এখানে, মেডিকেল মোড়ে নামাবে বললো। একবার এই সুইমিং পুলটারও ভিডিও নিয়ে রাখলাম, আবার কবে আসবো ঠিক নেই। চলুন এবার যাই, মা বাবা ওয়েট করছে। কেন নিবা নাকি ব্যাটাকে? ব্যাটাকে নিবা? হ্যাঁ হ্যাঁ, কই বেটা কই গেল? ওর বাইকে যাচ্ছি, আর ছেলেকে ওর ঠাকুমা আর ঠাকুরদার সাথে গাড়িতে পাঠিয়েছে। কিন্তু আধা রাস্তা আস্তে আস্তে আমার ছেলের এত ভয় ধরে গেছে, ও কিছুতেই গাড়িতে থাকবে না, পুরো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তারপর আমি বাধ্য হয়ে বাইক থেকে নেমে গাড়িতে আসলাম, জানেন, আধা রাস্তায় গাড়ি চেঞ্জ করেছে। আজকে প্রচন্ড গরম দিয়েছে। আচ্ছা এখন হাসতেছে। আচ্ছা যা একটু ঠাম্মির কাছে যা, যা। আর আসো, ভাই ধরে গেছে। আসো আসো, দেখ কেমন করে না বান্দরের বাচ্চার মতো মা যেরকম গান ধরে রাখে অমনি করে ধরে রাখছে। ভাবছে কি যদি আমাকে নিয়ে চলে যায়। আসো আসো, বাবা এরা বাবা, ওইটা বাবা এরকম করে দিও বাবা। বাবা আমরা ঘরে চলে এসেছি, আর এসে আম খাচ্ছি। আগে আমের রঙটা দেখুন কি সুন্দর, একদম কমলা রঙের, দেখেই বোঝা যায় যে কতটা মিষ্টি আমগুলো। গাছেও এখন প্রচুর আম পেকে আছে, আস্তে আস্তে পারবো পরে। আম খেয়ে দিয়ে একটু রেস্ট করে এখন আমরা যাচ্ছি আমাদের জমিটা দেখতে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, তাই জল জমে আছে জমিতে।
রাস্তাতে চলে যাবো বাবা। সামনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার কেনার খুব চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু আর কিনতে পারলাম না। যে বানিয়েছে ইঞ্জিনিয়ার, ওই কিনে নিয়েছে মালিকের কাছ থেকে, তাই আমাদের হলো না। কপালে না থাকলে আর কি যাওয়া হয়। ওই যে পিলার দেখতে পাচ্ছেন অল্প অল্প, ওর পাশের জমিটাই হয় আমাদের, কিন্তু ওদিকে যাওয়া যাচ্ছে না, পুরা জল জমে আছে। তাই জমিটাতে যেতে পারলাম না, এবার বাড়ি চলে যাচ্ছি। সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো আকাশটা কমলা রঙের হয়ে আছে। এই যে এখানে দেখো, এই যে এটা শামুক, দেখছো এখানে অনেক লেগে থাকে এই জায়গাটা। চলো চলো, এতটুকুন ঢালাই না। এই যে এখানেও আছে দেখো, এই যেটা প্রচুর আছে এখানে। এই যে এখানে দেখো, দুইটা একসাথে খাবা। না না, এই যে এখানেও আছে, এই যে ওইখানেও আছে, পুরো ঢালাই যেতে থাকে এটাতে, আর নিচেও থাকে। ও যে দেখতে পারতেছি তো আমি, নিচে আছে। সাপটাপ দেখবা? হ্যাঁ হ্যাঁ চলো। এই জঙ্গলগুলোতে দুইটা বড় সাপ আছে। কবে দেখলা? ঘিমটি সাপ না, বড় বড় একদম জাহেরিলা সাপ আছে। হ্যাঁ ওরা তো কাপল সাপদের, ওগুলা সাপের মারতে নেই, ওরা ওই যে মনে রাখে না চোখ, ওদের চোখে দেখলে বুঝতে পাওয়া যায় যে কে মারছে। ওগুলা সাপ আছে। আকাশটা কি সুন্দর লাগতেছে। ওই যে আম পাইকে আছে, কিন্তু পড়লেই কেউ নিয়ে চলে যাবে। ওই আমটা খুব মিষ্টি হবে, সুন্দর পাইকে আছে। নাকি বান্দরের মতন কেমন চড়তেছে। এই দেখো, ওকে চড়াইতে লাগতেছে না। ওই দেখো, এই দেখো লেগে যাবে টুক করে। এবার চালাই নিয়ে যাবি আমাদেরকে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো। ঘুরাবা না? না, ওই যে ওইটা পাড়তে লাগবে আমটা, নাহলে এক্ষুনি পড়ে যাবে একটু হাওয়া দিলে। বসবো? বাইকে চড়া কঠিন হয়ে গেল। সামনে থাকবে ও। এখন বিকেল 5:30টার মতন বাজে, আর আমার ছেলের ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে। এখনও কিছুতেই ঘরে ঢুকবে না, তাই আমরা ভাবলাম পাশেই একটা গ্রাম আছে, সেখান থেকেই ঘুরে আসি।
খুব বেশি দূরে না গ্রামটা, কিন্তু খুব ভালো লাগে এখানে। চলুন, আমিও কোনোদিনও যাইনি এখানটায় আগে, আমার বর গেছে। যখন আমরা জমি দেখছিলাম, খুঁজছিলাম আর কি, তখন দালাল নিয়ে গেছিলো এখানে ওদিকে জমি দেখাতে। খুবই ভিতরে এখানে, মানে একটা ছোট বাচ্চা নিয়ে থাকা অসম্ভব। তাই বললো চলো তোমাকে দেখাই আনি ওই জমিগুলো কোথায় ছিল। আসতেই ভালো লাগছে এখানে, ঢুকেই একদম গ্রাম্য পরিবেশ, মনে হচ্ছে মামা বাড়ির ওদিকে চলে গেছে। এই যে যতগুলো জমি দেখতে পাচ্ছেন, এগুলো সব প্লটিং করে রাখা হয়েছে, আর এগুলোই জমি দেখায়। এদিকেও খুব দাম জানেন, এদিকে যদি সস্তা হতো একটু বেশি জমি কিনে রেখে দিতাম আমরা, কিন্তু এইদিকেও যদি 10 লাখ 12 লাখ করে কাঠা চায় তাহলে কি আর কেনা যায় বলুন। এগুলো সব কলমি শাক চাষ করছে। আর এখানে পটলেরও বাগান আছে দেখলাম, তারপরে পাট শাক লাগিয়েছে, আরও নানান রকমের শাক লাগানো আছে। আমার মামা বাড়িতেও মামারা চাষ করে, কিন্তু আমি না দেখিনি এত, মানে কলমি শাক লাগাতে, পটল লাগাতে দেখিনি। হ্যাঁ, ধান চাষ করে, আলু চাষ করতে দেখেছি, আর পাট চাষ করতে দেখেছি, কিন্তু এত ভ্যারাইটি শাক তারপরে সবজির এগুলো দেখিনি। কি ভালো লাগছে এদিকটা দেখুন, একদম খোলামেলা, আর সব ক্ষেতের জমি। এখানে একটা ছোট পুকুরও আছে। এত বড় বড় পাট, মনে হচ্ছে কত বছর পর দেখলাম। ছোটবেলা তো মামা বাড়ি আর ঠাকুমা বাড়ি খুব যেতাম, ওখানে তখন দেখতাম। বড় হওয়ার পর তো আর যাওয়া হয় না, আর দেখাও হয় না। কি ভালো লাগছে আমার এখানে। এখানকার লোকজনও দেখুন একদম গ্রাম্য পরিবেশের মতনই থাকে। বেশি কিন্তু দূর না আমাদের বাড়ির থেকে এই জায়গাটা, 10 মিনিট লাগলো বাইকে আসতে। এখনো দেখুন রাস্তার ধারে গাছের নিচে আড্ডা মারছে লোক। কি ভালো লাগছে দেখতে। গাড়ি এখান থেকে ওই আগের থেকে ঘোরাবো, কেন ওদিক দিয়ে বলে বের হওয়ার রাস্তা? ওই হাই রোড উঠবে, হাইওয়ে মানে মেডিকেল মোটর। ঘুরছা রাস্তা। ওই যে ওটা কি তো? টেম্পল। চলুন এখানে যাই। এখন যা, তুই ঘুমায় বলি নাকি বাবা? তো আগে পিছনে নেই। পিছনে নিয়ে নেবো। ছেলে আজকে দুপুরবেলা ঘুমাতে পারেনি, তাই বাইকেই ঘুমিয়ে পড়েছে আগে, জানেন। দাঁড়ান, ওকে পিছনে নেই ভালো করে। এবার যাওয়ার পথ ধরেছি।
ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে। আমরা আমাদের এরিয়াটাতে চলে আসছি, আর এই যে ছোট সিংড়া নিচ্ছি কয়টা। আপনাদের যে বারবার সিংড়া দেখায়, এই দোকানেরই সিংড়াগুলো। এখানে না আলুর চপও ভালো পাওয়া যায়, কিন্তু আমরা সিংড়াটা বেশি ভালো লাগে, তাই নিলাম। আর চাটনিটা যা টেস্টি বানায় না, রসুনের চাটনি দেয়। চলো নিয়ে বাড়ি যাই। বাড়িতে চলে আসছি, এখন বসিয়েছি একটু চা। এখন চা খেতে খেতে দুজন মিলে একটু গল্প করব, আবার কবে দেখা হবে আমাদের কি জানি। আজকে ভারী মনটা খারাপ, যেন মনটা মানতেই যাচ্ছে না যে আর মাত্র কয় ঘন্টা পর চলে যাবে। আবার সেই 6 মাসের অপেক্ষা, কবে আসবে। চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।